মানুষ দেশকে ভাগ করেছে সীমানায়, অথচ মেঘ আজও জানে না কোনটা ভারত আর কোনটা নেপাল। হয়তো সেই কারণেই এই জায়গাটাকে ভাষায় নয়, শুধু চোখে আর মনে ধরে রাখতে ইচ্ছে করে। এই স্থানে কখনো বৃষ্টির ফোঁটা, কখনো ভেসে আসা মেঘ, আবার কখনো এমন এক নীরবতা যার একটা নিজস্ব শব্দ আছে। আর এখানে সবচেয়ে উপরি পাওনা কি জানেন? যখন হোমস্টের জানলাটা খুললেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আজ আমার গল্পের ঠিকানা মানচিত্রে যার নাম সীমানা, আর দার্জিলিংয়ের বুকে যার পরিচয় এক অব্যক্ত সৌন্দর্য। ওয়েলকাম টু ভবঘুরে মন। সেদিন আমরা সুখিয়াপুকুরি থেকে সীমানা গিয়েছিলাম। সুখিয়াপুকুরি তখন ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর আমরা পাইন বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সীমানার পথে। ভারত নেপাল সীমান্তের একেবারে কাছেই অবস্থিত দার্জিলিংয়ের এই ছোট্ট অপিট গ্রাম সীমানা। পাইন বন, কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য আর শান্ত পরিবেশে ঘেরা এই গ্রাম ধীরে ধীরে হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা। চলুন এবার বর্ষার মায়ায় মোড়া সীমানার গল্প শুরু করা যাক। হোমস্টেতে পৌঁছানোর আগে এই স্থান আমাদের এমন এক দৃশ্যের সামনে এনে দাঁড় করিয়েছিল, যেখানে বর্ষা যেন প্রকৃতির ক্যানভাসে নিজের সবচেয়ে সুন্দর ছবিটাই এঁকে রেখেছে। এই দৃশ্যগুলো দেখে কি মনে হচ্ছিল জানেন? প্রকৃতি যেন বৃষ্টির ফোঁটাকেই নিজের রং হিসেবে ব্যবহার করেছে। আর তাই দেখুন, চারপাশের প্রতিটা সবুজ, প্রতিটা ফুল, প্রতিটা পাতা যেন আরো বেশি জীবন্ত হয়ে উঠেছে। আচ্ছা, আপনার কাছে প্রকৃতির সবচেয়ে সুন্দর শব্দ কি? আমার কাছে পাখির ডাক। দাঁড়িয়ে আছি, আমাদের হোমস্টের পেছন দিক থেকে খানিকটা হেঁটে আসলে এই জায়গাটা একটা অসাধারণ সুন্দর আপনি ভ্যালি ভিউ দেখতে পাবেন। তার সাথে যে পতাকাগুলো দেখছেন, এগুলো পুরো একটা রাস্তা গাইড করছে, যেখানে একটু নিচের দিকে নেমে গেলে ভ্যালির মাঝখানে রয়েছে একটা শিব মন্দির, যেটা অত্যন্ত সুন্দর। তো প্রচণ্ড বৃষ্টি হওয়ায় রাস্তাটা অনেক পিছল হয়ে আছে, তাই জন্য আমি যেতে পারিনি। কিন্তু আপনারা যখন আসবেন সৌম্যদার সাথে, অবশ্যই যেন ওই জায়গাটায় যাবেন। একটা অসাধারণ সুন্দর, একটা ভক্তিমূলক, সাথে একটা খুব সুন্দর সিনারির সাক্ষী হবেন। এবার পথ নিয়ে চলল সীমানার সেই জায়গায়, যার জন্যই গ্রামে বারবার ফিরে আসেন ভ্রমণ পিপাসুরা। এটাই হলো সীমানা ভিউ পয়েন্ট। এই যে আমার পেছন দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে নেপাল, আর এই যে মিডিলে নিচে যে কতগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মানিভঞ্জন, আর এর যে ওপরটা ওটাই হচ্ছে চিত্রে, যে চারপাশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জ। আর ওই পাশে ওই দিকটাতে হচ্ছে ধোত্রে, আর ধোত্রের ওই সাইডটাই হচ্ছে সিকিম। ভিউ পয়েন্ট থেকে ফেরার সময় পৌঁছে গেলাম ভারত নেপাল সীমান্তে।
অবাক করার মতো বিষয় কি জানেন, এখানে দুই দেশকে আলাদা করে কোনো কাঁটাতারের বেড়া নয়, শুধু একটি রাস্তা, একটা ছোট ফলক। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেপাল, এদিকটা পুরো নেপাল। এইবার আমি দেখুন কয়েক পা হেঁটে আসলেই ভারতে পৌঁছে যাব। এটা হচ্ছে পুরো সীমানা। এরপর আমি এখন আরেকটু যখন এগোচ্ছি, এটা হচ্ছে এই যে এটা ভারত। তারপর হোমস্টে সংলগ্ন শিব মন্দিরে প্রণাম সেরে এবার ফিরে চললাম আমাদের আজকের আশ্রয়ের দিকে। এইবার চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের পাহাড়ি ঠিকানার সঙ্গে, যার নাম তাকসাং হোমস্টে। এই হোমস্টেটি পরিচালনা করেন একজন বাঙালি ভদ্রলোক, যিনি এইখান থেকেই ওয়াক ফ্রম মাউন্টেন করে থাকেন। এই হলো আমাদের রুম, এরকম সুন্দর ডেকোর করা। ঢুকতেই বাদিকে নজরে পড়বে একটা সিঙ্গেল বেড কাম সোফা, তারপর এদিকে রয়েছে একটা কুইন সাইজ বেড, আর এই পুরো উডেনের স্ট্রাকচার। এটা দুটো চেয়ার, একটা টেবিল যেটা বেডের পাশেই আছে, আর এই দিকেই হচ্ছে মিররটা রয়েছে রেডি হওয়ার জন্য, আর এই পাশে ওয়াশরুম। ওয়াশরুমে গ্রিজার রয়েছে, সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। আর এই হলো পুরো রুমটা। এই হোমস্টের জানালার ওপারে অপেক্ষা করে থাকে আরেকটা অনন্য অনুভূতি, কাঞ্চনজঙ্ঘার অবাধ উপস্থিতি। এই রয়েছে আরেকটা রুম, যেটা একদম ব্যালকনি সাইড, আর এই রুমের ভেতরটাও রয়েছে অনেকটা একই রকম। এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড, এদিকে রয়েছে সোফা কাম একটা সিঙ্গেল বেড, আর এই হলো বেডের সামনে দিয়ে এটা রাস্তা রয়েছে ওদিকে, আর সাথে ব্যালকনি, আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুমটা, একই রকম ওইদিকের মতো। আর এটার মূল আকর্ষণ হচ্ছে এই রুম থেকে সুন্দরভাবে সানরাইজটা দেখা যায়, সানরাইজ ওই দিকেই হয়। সীমানাদারার কাছেই সীমানায় আমি যে হোমস্টেটায় আজকে রয়েছি, সেই হোমস্টের ভিউ সম্পর্কে আমি যত বলবো তত কম বলা হবে। এখন জুলাই মাস, প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর তারপরই লাকিলি চারপাশটা তো সুন্দরভাবে তার সৌন্দর্যকে তুলে ধরেছে, কি বলবো। এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে রয়েছে নেপাল, পুরো যে আমার ব্যাক সাইডটা রয়েছে এদিকেই রয়েছে সান্দাকফু, তারপরে এই দিকটাতে রয়েছে ধোত্রে, আর নিচ থেকে এত সুন্দর একটা ভ্যালি ভিউ আসছে। আমি সবকটারই টাইম ল্যাপস নর্মাল ভিডিও নিয়েছি, আপনাদেরকে দেখাবো, আর তারপর আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এই জায়গাটাতে আসবেন নাকি মিস করে যাবেন। দার্জিলিং তো অনেক এসেছেন, নেক্সট ডেস্টিনেশন কিন্তু আপনাদের হতেই হবে এই সীমানা দ্বারা, আর এই সীমানায় আসলেই তাকসাং হোমস্টে এটা কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস। আমরা দাদার কাছ থেকে জেনে নেব এখানে কটা রুম আছে, রুম ট্যারিফ কি আছে। আমাদের এখানে টোটাল 5টা রুম আছে, যার মধ্যে থেকে 3টে আপনাদের ভিউ রুম আর 2টো নন ভিউ রুম। আমাদের ভিউ রুমের ট্যারিফ 1500 পার হেড, যার মধ্যে আপনার 4 টাইমস মিল ইনক্লুডেড থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, চা, কফি ইত্যাদি সবই ইনক্লুডেড থাকবে। আর আমাদের যেগুলো নন ভিউ রুম সেগুলো ট্যারিফ 1200 পার হেড করে, আর সেম ইনক্লুডেড, অল ফুডস আর ইনক্লুডেড। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8906806864।
আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে যখন ভাবছেন যে সীমানা আসবেন, আসতে গেলে চলে আসতে হবে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে সুখিয়া পোখরিগামী যে কোনো শেয়ার কারে উঠে পড়লে ভাড়া নেবে 250 টাকা, যেটা একদম হোমস্টের সামনে আপনাদের নামিয়ে দেবে। আরেকভাবেও আসা যায়, যেটা হচ্ছে দার্জিলিং বা এনজিপি থেকে চলে আসতে পারেন ঘুম। তো ঘুম থেকে আপনারা ডাইরেক্ট মিরিকগামী যে কোনো গাড়িতে ডাইরেক্ট আমাদের যে হোমস্টে রয়েছে সেই পর্যন্ত চলে আসতে পারেন। আর রিজার্ভে চলে আসতে হলে এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো একদম আমাদের হোমস্টে পর্যন্ত অফ সিজনে 3000 আর সিজনে 3500, আর বড় গাড়ি 500 টাকা বেশি লাগে। সুন্দর ভিউ তো অনেক দেখা হলো, চলুন এবার দুপুরের লাঞ্চটা করে নেওয়া যাক আর দেখে নিই আজকে লাঞ্চে কি কি আছে। লাঞ্চে আছে ভাত, আর রয়েছে আলু চোখা, একটা সবজি কুমড়োর সবজি রয়েছে, ডাল রয়েছে, পাঁপড়, স্যালাড, ডিম। কিছুটা বিশ্রাম আর দুপুরের খাবার সেরে এবার পা বাড়ালাম সীমানার আরেকটা অচেনা দিকের খোঁজে। জানেন তো, যেই সৌন্দর্য মানচিত্রে ধরা পড়ে না, তার ঠিকানাটা জানে এই পাহাড়ের মানুষেরা। অব্বিট আমাকে বারবার টেনে নিয়ে আসে তারই অচেনা অজানা লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো খোঁজার জন্য। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের হোমস্টের একদম কাছেই একটা প্রাইমারি স্কুল। শুধুমাত্র স্কুল দেখানোর উদ্দেশ্যে এখানে আসা নয়, এটা হচ্ছে গ্রামের সব থেকে উঁচু পয়েন্ট। তো এখান থেকে পুরো গ্রামটা আর অনেক দূর পর্যন্ত খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো আমি যতটা পেরেছি ক্যামেরা তুলেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা যখন এখানে আসবেন তখন আপনারাও চেষ্টা করবেন একবার এসে এখান থেকে ভিউটা দেখার। এত উঁচুতে থাকা এই স্কুলটা কিন্তু অনেক আগে তৈরি। 1953 সালে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল। সীমানার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এবার দেখা হবে তার আরেকটি নিভৃত সৌন্দর্যের সাথে। এই স্থানটি ছিল একটি আর্মি ক্যাম্পের সামনে দিয়েই জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা, কিন্তু বৃষ্টি হওয়ায় রাস্তাটা খারাপ হয়ে গেছিল, তাই আমরা জঙ্গলের ভেতর দিকে আর যেতে পারিনি। অনেক তো হলো ঘোরাঘুরি, এরপর হোমস্টেতে ফেরার পথ ধরলাম। দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই পাহাড় জুড়ে নেমে এলো রাতের নীরবতা। বাইরে তখন টুকটাক বৃষ্টি, আর ভেতরে জমে উঠেছে বারবিকিউর আড্ডা। পাহাড়ের এই বৃষ্টি ভেজা সন্ধ্যাকে আরো আপন করে তুলেছিল 1 কাপ ধোয়া ওঠা চা আর পাহাড়ি মোমো। গল্প করতে করতে কখন যে বৃষ্টি ভেজা সন্ধ্যাটা কেটে গেল টেরই পেলাম না। এরপর অপেক্ষা করছিল রাতের ডিনার। ডিনারে ছিল রুটি, সবজি আর চিকেন। বৃষ্টি ভেজা এক পাহাড়ি সকালে
আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে, রয়েছে পুরি আর সবজি। পাহাড় আমাকে প্রতিবারই শান্তি দেয়, আর অফবিট প্রত্যেকবারের মতো একটা করে নতুন উপহার দিয়ে যায়। সীমানাও কিন্তু তার ব্যতিক্রম নয়। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।